पीताम्बरधरनबिम्बफला अधरोष्ठा पूर्णेन्दुसुन्दरमुखो अरविन्दनेत्रा कृष्णात् परं किमपि तत्तमहं न जाने। यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैवेदैः साङ्गोपदक्रमोपनिषदर्गायन्ति सामगा ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः सुरासुरगणाः देवाय तस्मै नमः। ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलानयनं यज्ञभिर्ध्यानगमं हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत नमो राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंद हरि हरि बोल।
নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। হা নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। হরি হরি বল। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার। সবাকার পদদুলি দেহ মস্তকে আমার। সমবেত ভগবৎ স্বরূপ সুধে গৌর গোবিন্দ প্রিয় ভক্তমণ্ডলী, জগন্মাতার অংশস্বরূপিণী সম্মুখে উপস্থিত ভক্তিমতী মাতৃমণ্ডলী, আপনাদের সকলের শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম বন্দন জানিয়ে আজকের এই শুভ ভাগবতীয় কথার শুভারম্ভ করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। অধুনেহ মহাভাগ যথৈব নরকান্নর নান্নগ্রজাতনান্যে ব্যাখ্যাতুমার্হসি। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের শেষের দিকে শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত মহারাজকে বলছেন, ইহলোকে অর্থাৎ এই পৃথিবী লোকে যে সমস্ত মানুষেরা ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ কর্ম করে, তাদের সেই পাপের ফলস্বরূপ তাদেরকে নরকে গমন করতে হয়। এই নরক জায়গাটা সম্পর্কে বলা হচ্ছে পৃথিবীর দক্ষিণ দিকে অবস্থিত। ভয়ঙ্কর ভয়ঙ্কর নরকের কথা বর্ণনা করছেন, যেমন কুম্ভীপাক, রৌরব, তামিশ্র, অন্ধতামিশ্র, কৃমি ভোজন ইত্যাদি ইত্যাদি ভয়ঙ্কর ভয়ঙ্কর। নরকে পাপীদেরকে কেমন করে কষ্ট দেয়া হয়, কেমন করে অশেষ যন্ত্রণায় তাদেরকে দগ্ধ করা হয়, সেই ঘটনা, সেই সমস্ত কথা বলছেন। তো সুখদেব গোস্বামী শিহরে উঠছেন, পৃথিবীতে কত মানুষ আছে জ্ঞানে অজ্ঞানে কত পাপ করছে, তাহলে পাপের ফল এই রকম ভয়ঙ্কর নরক ভোগ হয়। তাই সুখদেব গোস্বামী বলছেন মহারাজ পরীক্ষিতকে ষষ্ঠ স্কন্ধের প্রথমের দিকে বলছেন, অধুনেহ মহাভাগ যথৈব নরকান্নর। হে মহাভাগ, যাতে করে মানুষকে নরক যন্ত্রণা ভোগ করতে না হয় তার কি কোনো উপায় আছে? ইহলোকে যারা অনেক পাপ করেছে, অনেক অন্যায় অপরাধ করছে, তাদের কি কোনো এমন কোনো উপায় আছে যাতে করে তাদেরকে নরক ভোগ করতে না হয়? সুখদেব বললেন, হ্যাঁ আছে, প্রায়শ্চিত্তই হচ্ছে সেই উপায়। কিন্তু পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব, যদি প্রায়শ্চিত্ত করলেই যদি পাপের মূল সহ উচ্ছেদ হয়ে যায়, তাহলে মানুষ বারবার পাপ করবে, বারবার প্রায়শ্চিত্ত করবে। যেমন হাতিকে স্নান করালে পর হাতি যখন জল থেকে উঠে আসে, তখন তারা ডাঙাতে যেমন আবার গড়াগড়ি দিয়ে আবার ধুলি মেখে নেয়, ঠিক সেই রকম মানুষও তো তাই করবে। প্রচুর পরিমাণে পাপ করবে, আবার মাঝে মাঝে প্রায়শ্চিত্ত করে নেবে। তাহলে তো পাপের যে মূল, সেইটা তো উচ্ছেদ হলো না। মানুষ তো নিষ্পাপ হলো না, নিষ্কলঙ্ক হলো না, মানুষ তো পবিত্র হলো না। কি সেই উপায় যাতে করে মানুষকে সর্বান্তকরণে
সর্বতোভাবে পবিত্র করে দেয়। সুখদেব গোস্বামী বললেন, তত্ত্বজ্ঞান লাভই পাপের একমাত্র প্রায়শ্চিত্ত। এই তত্ত্বজ্ঞান কেমন করে লাভ হয়? সাউন্ডটা একটু কর্কশ আসছে, বলে দাও, একটু কর্কশ আসছে বাবা, একটু। এই তত্ত্বজ্ঞান কেমন করে লাভ হয় না, বলছেন ভগবানের নামকে যদি আশ্রয় করা হয় না, মানুষ কিন্তু জ্ঞান লাভ করে। মানুষ নিজেকে বুঝতে পারে যে সে পাঞ্চভৌতিক শরীরটা থেকে সে অভিন্ন। মায়েরা যে যেখানে আছো বসে যাও ওখানে, এইদিকে আর আসার দরকার নেই, সামনে পাঠ হচ্ছে, যে যা এনেছো পরে দেবে, কেমন? আমি ঠিক সময় বলবো, ওখানেই রাখো, পরে পরে দেবে, সময় আছে, সময় আছে, বসে যাও মা, বসে যাও আরামসে। তাহলে বলছেন সর্বতোভাবে পাপ থেকে যদি মুক্ত হতে হয়, মূল সহ যদি পাপের উচ্ছেদ সাধন করতে হয়, তাহলে মানুষকে জ্ঞান লাভ করতে হবে। আর জ্ঞান লাভের উপায় হচ্ছে ভগবানের নামকে আশ্রয় করা। এই জ্ঞান লাভ কি? এই পাঞ্চভৌতিক শরীরটি থেকে নিজেকে আলাদা বলে মনে করতে পারে, এর নামই হচ্ছে জ্ঞান লাভ। আমি শরীর নই, শরীর থেকে আমি আলাদা আত্মা। যখনই মানুষ নিজেকে বিশুদ্ধ আত্মা বলে জানবে, তখনই কিন্তু তার জ্ঞান হয়ে যাবে, আর তখন তার আর পাপ বা পুণ্য কোনো কিছুই থাকবে না। সুতরাং নামই হচ্ছে সে একমাত্র অবলম্বন। হে মহারাজ, এ প্রসঙ্গে তোমাকে আমি একটি খুব সুন্দর কাহিনী শ্রবণ করাচ্ছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। বলছেন যে কান্নকুব্জ নগরে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম হচ্ছে অজামিল। সেই অজামিল ব্রাহ্মণ প্রথম জীবনে সৎ চরিত্র, দয়ালু, পরোপকারী, পিতামাতার প্রতি ভক্তিপরায়ণ, দেব দ্বিজে ভক্তিপরায়ণ, ত্রিসন্ধ্যা ব্রতধারী, সমস্ত ব্রাহ্মণোচিত গুণগুলো তার মধ্যে ছিল। কিন্তু সেই মহাপুণ্যবান পবিত্র আত্মা অজামিল একদিন একজন দাসীর সংস্পর্শে এসে, দুশ্চরিত্র মহিলার সংস্পর্শে এসে সে তার ব্রাহ্মণত্ব হারালো। নিজের স্ত্রীকে পরিত্যাগ করে, নিজের পিতা মাতাকে পরিত্যাগ করে একজন দুশ্চরিত্রা মহিলার সঙ্গে সে কালাতিপাত করতে লাগলো এবং নানা রকম অসৎ উপায়ে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, সমস্ত রকম পাপ কর্ম করে সে কিন্তু জীবন জীবিকা নির্বাহ করতে লাগলো এবং সেই রমণীর ভরণ পোষণ করতে লাগলো। এমন কোনো পাপ নাই যে অজামিল আর করে নাই। যে অজামিল পূর্বে ছিল বিশুদ্ধ স্বভাব, সে অজামিল কিন্তু আজকে মহাপাপী হয়ে গেল। কুসংসর্গের প্রভাবে এরকমই হয়। সংসর্গটা যদি ভালো যদি না থাকে, মানুষের পতন হয়ে যায়। এইভাবে অজামিল জীবন যাপন করছে। আর সেই মহিলার গর্ভে 10টি পুত্র উৎপন্ন করেছে। আর সেই 10টি পুত্রের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রের নাম রেখেছে নারায়ণ। এদিকে অজামিলের জীবন দশা বার্ধক্যে উপনীত হয়েছে। আর বার্ধক্যে উপনীত যখন হয়েছে, আস্তে আস্তে তার আয়ুষ্কাল কমে যাচ্ছে। তার আয়ু এখন বয়স মাত্র 88 বছর। তখনকার দিনে অনুসারে খুবই কম, তথাপি তখনকার দিনে মানুষ আরো বেশি বাঁচত। 88 বছর তার আয়ু।
সেই সময় মৃত্যু সময় উপস্থিত হয়েছে। অজামিলের সেই শরীরটা বিছানার মধ্যে পড়ে আছে, মৃত্যুশয্যায় শায়িত। সেই সময় অজামিল দেখল চারটি বিকট আকারের যমদূত, তাদের ভয়ঙ্কর নখ, ভয়ঙ্কর রক্তবর্ণ চক্ষু ধারণ করে বিকট আকৃতির সেই যমদূত তার সেই জীবাত্মাকে শরীর থেকে আলাদা করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার জন্যে চেষ্টা করছে। অজামিল ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গিয়ে তার সেই ছোট ছেলেটি, যার নাম রেখেছিল নারায়ণ, তাকে প্রাণপণে ডাকতে লাগলো, ওরে নারায়ণ, ওরে নারায়ণ, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, ওরে নারায়ণ, আমাকে বাঁচা, আমাকে যে চারজনে টেনে হিঁচড়ে কোথায় নিয়ে যাচ্ছে, নারায়ণ বাঁচা, বাঁচা। যখন তার ছেলেকে এইভাবে যখন ডাকতে লাগলো, যেহেতু ভগবানের নাম স্মরণ হয়েছে, সেই বৈকুণ্ঠাধিপতি নারায়ণ তারও সিংহাসন টলে গেছে, তখন তিনি চারজন বিষ্ণু দূতদেরকে পাঠিয়ে দিয়েছেন। চারজন বিষ্ণু দূতেরা চলে এসেছেন। চলে এসে সেই যে চারজন যমদূত তার শরীর থেকে জীবাত্মাকে আলাদা করে নিয়ে যাচ্ছিল টেনে হিঁচড়ে, তাদের সঙ্গে তারা বচসা শুরু করেছে, বাধা দিয়েছে, তোমরা এখন একে নিয়ে যেতে পারো না। যমদূতেরা বলছে, তোমরা কারা? না, আমরা বিষ্ণু দূত। কেন নিয়ে যেতে পারবো না? এ তো মহাপাপী, এমন কোন অত্যাচার, এমন কোন অন্যায় নাই যে করে নাই, কিন্তু এ তো শেষ জীবনে তো ভগবানের পুণ্যময় নাম উচ্চারণ করেছে, নারায়ণ বলে ডেকেছে তো, কিন্তু এ তো ডেকেছে ভগবানকে, তো ডাকে না, এ তো ডেকেছে তার নিজের শিশু সন্তানটিকে ডেকেছে। যমদূতেরা হাজার চেষ্টা করেও বিষ্ণুদূতদের পারলেন না। বিষ্ণুদূতেরা জয়ী হয়ে গেল, যমদূতেরা হেরে গেল, আর অজামিলের মৃত্যু রদ হয়ে গেল। হরি বল, হরি বল। যেহেতু তিনি নাম করেছিলেন নাম আভাস, নাম আভাসেই তার মুক্তি হয়ে গেল। একটু মানে ব্যাসটা বাড়ো, একটু গম্ভীর করো, একটু সামান্য, একটু সামান্য। এই নাম আভাসেই তার কিন্তু মৃত্যু রদ হয়ে গেল। অজামিল ভাবছেন যে তাই তো আমি সারা জীবন এত পাপ কর্ম, এত অন্যায় করেছি, শেষে ভগবানের নামটাই উচ্চারণ করেছি, কিন্তু ভগবানকে আমি ডাকি নাই, তাতে যদি আমার মৃত্যু রদ হয়ে যায়, তাহলে আজ থেকে আমার অনুশোচনা, অনুতাপ, অনলে সে দগ্ধ হচ্ছে। আমি আজ থেকে ভগবানের সত্যিকারের ভজন করব, যেহেতু ভগবান আমার মৃত্যু রদ করে দিয়েছেন। মায়েরা সবাই চুপ করে বসো। সৎসঙ্গ কি করে হবে? যারা শ্রবণ করতে চাইছে তারাও শ্রবণ করতে পারছে না। এগুলো পরে দেবে মা, যে যেখানে আছো বসে নাও, এগুলো নিয়ে বসে যাও। বস্ত্র টস্ত্রগুলো নিয়ে বসে যাও, পরে দেবে, সময় আছে, আমি তো আছি না। বসে যাও, বসে যাও, আর চিৎকার চেঁচামেচি কম করো। হরি বল, জয় শ্রীকৃষ্ণ। এই অবস্থায় অজামিল কি করলেন না, তিনি হরিদ্বারে চলে গেলেন এবং অবশিষ্ট জীবন সময়টুকু তিনি ভগবানের চিন্তায় কালাতিপাত করতে লাগলেন। প্রচণ্ড কৃচ্ছ সাধন করে তিনি তার সমস্ত দেহাভিমান ক্ষয় করলেন, আর অন্তিমে তিনি ভগবানকে স্মরণ করে তিনি ভগবত ধামে চলে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আসলে কি অজামিল ভগবানকে ডাকেনি, ডেকেছে তার ছেলেকে। কিন্তু ভগবানের নামের এমনই মহিমা, কেউ যদি অজ্ঞানে বা জ্ঞানে বা হেলায় বা শ্রদ্ধায় যে কোনো উপায়ে যদি ভগবানের নাম যদি গ্রহণ করে, ভগবানের নামের এমনই মহিমা যে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং সে পবিত্র আত্মা, পুণ্যাত্মা হয়ে যায়। অজ্ঞান অথবা জ্ঞানাৎ উত্তম শ্লোক নাম যৎ সংকীর্তিতমহং পুংসো দহদেধো যথা নলা। মানুষ অজ্ঞানেই নাম করুক আর জ্ঞানেই নাম করুক,
হেলাতেই ভগবানের নাম করুক বা শ্রদ্ধাতেই করুক, যেমন তুমি জানো আর নাই যেন ঔষধ খেলে তার ক্রিয়া তোমার শরীরে হবেই হবে। যেমন তুমি জেনে আগুনে হাত দাও বা না জেনেই আগুনে হাত দাও, তোমার শরীরে ক্রিয়া করবেই করবে, সেই আগুন তোমাকে দগ্ধ করবেই করবে। ঠিক সেই রকম তুমি কোনো উপায়ে যদি ভগবানের যদি নাম করো, তুমি সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। সংকীর্তিত মঘং পুংসো দহ দেধ যথানল। হরিনাম করলে কি হয়? হরিনাম করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। উপরন্তু পাপ করার যে প্রবৃত্তি, এই প্রবৃত্তিও নষ্ট হয়ে যায়। এইটা লাভ হরিনাম করলে। একটা আমি গল্প বলি। একজন ভয়ঙ্কর ডাকাত ছিল। সেই ডাকাত চুরি ডাকাতি করতো, সেইটি তার পেশা ছিল। কদাচিৎ সে সৎসঙ্গে এসেছিল এরকম ভাগবত শ্রবণ করতে, এবং ভগবানের কথা শুনতে শুনতে, নাম শুনতে শুনতে তার কিন্তু আস্তে আস্তে ভগবানের প্রতি ভক্তি আসে। আর আস্তে আস্তে সে কিন্তু তার পাপ কর্ম ছেড়ে দিতে থাকে, কিন্তু তথাপি সে পূর্ণ ছাড়তে পারে না, তার মাঝে মাঝে সেদিকে মন চলে যায়। একদিন সেই ডাকাত ভক্তদের সঙ্গে গেল, তীর্থস্থানে গেল। তীর্থস্থানে গিয়ে একটা জায়গায় রাত্রেবেলায় সবাই বিশ্রাম করছে, ঘুমোচ্ছে। সেই সময় সে কি করেছে, যে প্রত্যেকের যে সাথে সাথে যে ব্যাগগুলি ছিল, যে লাগেজগুলি ছিল, সেই লাগেজগুলি একজনের লাগেজ অন্যজনের কাছে, তার জিনিসপত্র এর কাছে, এর জিনিসপত্র ওর কাছে, সারা রাত ধরে করেছে। সবাই ঘুমিয়ে গেছে। তারপরে সকালবেলায় সবাই অবাক, কি জিনিসপত্রগুলো উল্টো পাল্টা হলো কি করে? তখন সেই ব্যক্তি অকপটে স্বীকার করছে, বলছে আসলে এর জন্য দায়ী আমি নিজেই করেছি। কেন তুমি এরকম করলে? বলে সারা জীবন আমি শুধু মানুষের বাড়িতে চুরি করেছি, মানুষের দ্রব্য অপহরণ করেছি। এখন এই ভক্তের সংস্পর্শে আর ভগবানের নামের সংস্পর্শে আমি কিন্তু চুরি ছেড়ে দিয়েছি বটে, কিন্তু অভ্যাসটা ছাড়তে পারি না, তার সামান্য একটুকু আসেনি। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে পাপ করা ছেড়ে দিয়েছে, পাপ করার প্রবৃত্তিটাও কমে যাচ্ছে। বুঝতে পারছো? ভগবানের নামের এমনই মহিমা। পাপ করা ছেড়ে দেবে এবং পাপ করার প্রবৃত্তিটা আস্তে 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 কমে যাবে। তাই বলছেন, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগতোপি বা ইয়স্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবৈয় অভ্যন্তর শুচি। অপবিত্র ভাবেই হোক বা পবিত্র ভাবেই হোক, যে কোনো সময় তুমি যদি ভগবানের নাম স্মরণ করো, তোমার অন্তর এবং বাহির সর্বপ্রকারে শুদ্ধ হয়ে যাবে। পূজার প্রথম মন্ত্র আচমন যখন করা হয়, ব্রাহ্মণ ঠাকুর বলান, মা এদিকে আসনি মা, পরে দেবে, খুব ডিস্টার্ব হচ্ছে, পরে দেবে এগুলো। ওইখান থেকে প্রণাম করে যে যেখানে আছো বসে যাও। তো এই হচ্ছে ভগবানের নামের মহিমা। মহাপ্রভু তার শিক্ষাষ্টকে বলছেন, হে ভগবান, তোমার হাজার হাজার নাম এবং হাজার হাজার নামের মধ্যে প্রত্যেকটি নামের মধ্যে তুমি নিজের শক্তিকে পূর্ণভাবে নিয়োজিত করে রেখেছ। মানুষের যে কোনো ভাবেই যদি তোমার ওই হাজার হাজার নামের মধ্যে একটি নামও যদি শ্রদ্ধা সহকারে গ্রহণ করে, সে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, তত্রার্পিত নিয়মিত স্মরণ কাল, এতাদৃশী ভগবান কৃপা মমাপি
দুর্দৈর্বম ইদৃশং মিহ জানিনানুরাগ। হে প্রভু, তোমার নামের মধ্যে তুমি পূর্ণ শক্তি নিয়োগ করে রেখেছো। সবচেয়ে বড় কথা, এই নাম স্মরণের কোনো বিধি নাই, কোনো নিষেধ নাই, কালাকাল বলে কিছু নাই। যে কোনো সময়, যে কোনো অবস্থাতেই তুমি ভগবানের নাম স্মরণ করতে পারো। হে প্রভু, তোমার এত কৃপা, তথাপি আমার নামে অনুরাগ হলো না। অনেক লোকের বাঞ্ছা, অনেক প্রকার, কৃপাই করিলে অনেক নামের প্রচার। খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিলে করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। তাই নাম নাম জপ, তোমরা নাম করো অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। তোমরা নাম ভজ নাম জপ, তোমরা নাম করো অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। নাম ভজ নাম জপ, নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। হরি বল। নাম ভজ নাম জপ, নাম করো অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। হরি বল। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে বলে দন্তে তৃণ করি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। যারে দেখে তারে বলে দন্তে তৃণ করি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। তাই যার দেখে তারে বলে হরি ধরি, আমারে কিনিয়া লহ ও গো গৌর হরি। যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা
করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন আর শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর কৃষ্ণ নাম হরি নাম বলিবার যেই যেন কৃষ্ণ ভজে সেই তো চতুর ব্রহ্মায়াদি দেব যারে ধ্যানে নাহি পায় সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায় ব্রহ্মায়াদি দেব যারে ধ্যানে নাহি পায় সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর প্রেমানন্দে হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল ভগবানের নামের অশেষ মহিমা এই জন্যে আমাদের সর্বক্ষণ ভগবানের নাম কীর্তন করা দরকার। খুব গোলমাল হচ্ছে, এই মায়েরা এই যে কথা বলো না, একদম কথা বলো না, চুপ করে থাকো। হরি বল। যে যেখানে আসছেন বসে যান, আমরা সৎসঙ্গটা চালাবো কি করে?
প্রহ্লাদ ভক্তি মক্ষণং হিরণ্যাক্ষ বিদারণম সর্বাসুর ভয়ং যুক্ত নরসিংহ নমস্তুতে। ব্রহ্মার মানসপুত্র সনকাদি চতুষ্টয় সনক সনন্দন সনাতন সনত কুমার আপন তপস্যা বলে বলিয়ান হয়ে সশরীরে বৈকুণ্ঠ ধামে চলে গেছেন। সেখানে বৈকুণ্ঠের দুজন দ্বারপাল জয় এবং বিজয় তাদেরকে বাধা দিয়েছে। একই তোমরা এইভাবে বৈকুণ্ঠে আসতে পারো না, তোমরা দিগম্বর বেশে কখনো বৈকুণ্ঠে আসার যোগ্য নও। এই বৈকুণ্ঠ হচ্ছে সভ্য মানুষের থাকার জায়গা, এখানে এইভাবে অসভ্য হয়ে আসতে নাই। বাধা দিলেন না, আমরা ভগবান লক্ষ্মী নারায়ণের দর্শন পেতে চাই না, দর্শন হবে না। বারংবার অনুরোধ করলেন, কিন্তু সেই জয় বিজয় যখন তাদেরকে দ্বার ছাড়লো না, তখন তারা ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিল, শোনো তোমরা ভগবানের না পার্শ্বদ, বৈকুণ্ঠে তোমরা স্থান পেলে কি করে? এই বৈকুণ্ঠ নামক স্থানটি ভগবানের নিত্য আবাসস্থল। এখানে রজগুণ তমগুণের কোনো প্রভাব থাকা চলে না। তোমরা ঘোর রজগুণী, তোমরা ঘোর তমগুণী, তোমরা নিজেদের ভিতরের যে অন্ধকার, সে অন্ধকারকে বিনষ্ট করতে এখনো পর্যন্ত সমর্থ হওনি। শোনো, আমরা অভিশাপ দিচ্ছি, তোমরা রাক্ষস কুলে জন্মগ্রহণ করো। তাই গুরু প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। ভগবান নারায়ণ চলে এসেছেন। কি হলো, কি হয়েছে? কি হয়েছে? বিজয় কি হয়েছে? জয় বিজয় বলছেন, প্রভু সর্বনাশ হয়ে গেছে। আপনার শ্রেষ্ঠ ভক্ত 4 জন আমাদেরকে অভিশাপ দিয়েছে। নারায়ণ বলছেন, আমার ভক্তের অভিশাপ আমিও কিন্তু অন্যথা করতে পারি না। আমি নিজের কথা খণ্ডন করতে পারি, কিন্তু আমার ভক্ত যদি কোনো কিছু কথা বলে, সেই ভক্তের বাক্য আমি খণ্ডন করতে পারি না। আমার ভক্ত বাক্য অব্যর্থ হয়ে যায়। কেন? আমার ভক্ত সবসময় সত্য পথে চলে, সত্য কথা বলে। আর যে সর্দা সর্বদা আমার ভজনা করে, তার মুখের বাণীকে আমি ফলপ্রসূ করে দিই। সুতরাং তার অভিশাপ যখন দিয়েছে, তোমাদেরকে অভিশাপ পেতেই হবে। এই অভিশাপ খণ্ডন করার অধিকার বা ক্ষমতা আমার পর্যন্ত নাই। নিতাই গৌর প্রেমানন্দের হরি বল, হরি বল। দেখো, ভগবানের ভক্ত যদি দৈব কোনো কারণে হরে কৃষ্ণ, যদি দৈব কোনো কারণে যদি রুষ্ট হয়ে কাউকে যদি অভিশাপ ইত্যাদি দেন, ভগবান কিন্তু সেটা কিন্তু খণ্ডন করেন না। তাহলে কি হবে না, ভক্তের অপমান হয়ে যাবে, ভক্ত বাক্যের অবহেলা হয়ে যাবে। ভগবান চান যে আমার ভক্তের বাক্যের যথার্থতা বজায় থাকুক। ভগবান বললেন, কি চাও বলো তোমরা? তোমরা কি শত্রু রূপে আমার আরাধনা করতে চাও মর্তলোকে গিয়ে? যদি শত্রু রূপে আমার আরাধনা করবে, তাহলে মাত্র 3 জন্ম বাদে আমার কাছে আবার ফিরে আসবে। আর যদি বন্ধুভাবে বা ভক্তিভাবে যদি ভক্ত হয়ে যদি আরাধনা করো, তাহলে 7 জন্ম লাগবে। কোনটি চাও? সেই জয় এবং বিজয় পড়ে গেলেন পায়ে, বললেন, প্রভু যাতে করে শীঘ্র আমরা আবার বৈকুণ্ঠ ধামে প্রত্যাবর্তন করতে পারি, সেই ব্যবস্থা করুন। আমরা শীঘ্রই ফিরে যেতে চাই। আর সেই জয় বিজয় সত্য যুগে হলো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। ভগবান তাদেরকে সংহার করেছিলেন বরাহ মূর্তি ধারণ করে হিরণ্যক্ষকে, আর হিরণ্যকশিপুকে সংহার করেছিলেন নৃসিংহ মূর্তি ধারণ করে। ত্রেতা যুগে তারাই হচ্ছে রাবণ কুম্ভকর্ণ, আর দ্বাপর যুগে তারাই হচ্ছে দন্তবক্র এবং শিশুপাল। এখানে আমরা ভগবান সেই হিরণ্যকশিপুর যে হিরণ্যকশিপুকে যিনি ধ্বংস করেছিলেন, যিনি হত্যা করেছিলেন, সেই ভগবান নৃসিংহদেবের আমরা স্তুতি করব। হিরণ্যকশিপু দৈত্যদের রাজা, তপস্যা করতে গেল।
মলয় পর্বতে তপস্যা করছে, ভয়ঙ্কর তপস্যা। ওং ব্রহ্মদেবায় নমঃ, ওং ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মাদেব সন্তুষ্ট হলেন। বলো হিরণ্যকশিপু, কি চাও? না, আমি চাই আমার ভাতৃহত্যার প্রতিশোধ নিতে। ওই বিষ্ণু আমার ভাইকে, বড় ভাইকে, হিরণ্যাক্ষকে বরাহ রূপ ধারণ করে সংহার করেছে, তাই আমি ওই বিষ্ণুকে হত্যা করব। ব্রহ্মা বললেন এরকম ভালো নয়, ওই বিষ্ণু হচ্ছেন আদি পুরুষ, তাকে কেউ হত্যা করতে পারে না। হিরণ্যকশিপু কথাটা ঘুরিয়ে দিলেন, বললেন তাহলে আমাকে অমর করে দেন, এমন বর দেন যাতে করে আমার মৃত্যুই না হয়। দেখো বাবা, দেবদেবী বলো, ভগবান বলো, এমন কিছু প্রার্থনা করো না যেই প্রার্থনাটা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ হয়ে যায়। প্রকৃতির নিয়ম বিরুদ্ধ তুমি যদি প্রার্থনা করো, তোমার সেই প্রার্থনা কোনো দিন ফলপ্রসূ হবে না, উপরন্তু তোমার জীবনের সাথে বিপর্যয় ডেকে নিয়ে আসবে। হিরণ্যকশিপু সেই প্রার্থনাই করেছে, কে আমাকে অমর করে দেন। ব্রহ্মা বললেন না, তুমি অন্য কিছু বর চেয়ে নাও। হিরণ্যকশিপু তখন ঘুরিয়ে বললেন তাহলে প্রভু আমাকে এই বর দেন, আমি যেন দিবাতে বা রাত্রিতে কোনো সময় আমার যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু। আমার যেন অস্ত্র বা শস্ত্রেও আমার যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু। বললেন কোনো পশু বা কোনো মনুষ্য দ্বারা আমার যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু। বললেন আমার যেন ঘরের ভিতরেও মৃত্যু না হয়, ঘরের বাইরেও যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু। বললেন আমার মাটিতেও যেন মৃত্যু না হয়, আর আকাশেও যেন মৃত্যু না হয়। বললেন তথাস্তু। আমাকে যেন অস্ত্রতেও মৃত্যু না হয়, শস্ত্রতেও যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু। হিরণ্যকশিপু বললেন, মনে মনে ভাবছেন যে ব্রহ্মা তোমাকে বোকা বানিয়ে ফেলেছি, তুমি আমাকে অমর বর দিতে অস্বীকৃত হয়েছিলে না, অমর বর দিতে চাও নাই, কিন্তু আমি এমনভাবে ঘুরিয়ে তোমার কাছে বর চেয়ে নিয়েছি, আমি প্রকারান্তরে অমর হয়েই গেলাম। এইভাবে হিরণ্যকশিপু তপস্যা করতে চলে গেল। তপস্যা থেকে ফিরে এলো, ফিরে এসে ত্রিলোকের উপর আধিপত্য শুরু করলো। এই হিরণ্যকশিপু আপন স্ত্রী কয়াদুর গর্ভে 4টি সন্তান উৎপাদন করলো, হ্লাদ, অনুহ্লাদ, সংহ্লাদ এবং প্রহ্লাদ। তার মধ্যে প্রহ্লাদ হচ্ছে সর্বকনিষ্ঠ, সত্য প্রতিজ্ঞ, জিতেন্দ্রীয়, সমদৃষ্টি সম্পন্ন, খেলাধুলায় অনাসক্ত এবং সর্বোপরি ভগবান শ্রী বিষ্ণুর পদে সমর্পিত চিত্ত, সমস্ত প্রকার সদ্গুণে বিভূষিত ছিলেন প্রহ্লাদ মহারাজ। সেই প্রহ্লাদ মহারাজের বয়স যখন মাত্র 5 বৎসর, তখন হিরণ্যকশিপু সেই প্রহ্লাদ মহারাজকে পাঠালেন গুরুকুলে। দৈত্যদের গুরুর কি নাম কে বলবে, জানো নাকি কেউ? শুক্রাচার্য। দৈত্যদের গুরুর নাম শুক্রাচার্য। সেই শুক্রাচার্যের 2 জন পুত্র ছিল, ষণ্ড এবং অমর্ক। তার কাছে পাঠানো হলো। হিরণ্যকশিপু পাঠালেন, বলল হে গুরুপুত্রদ্বয়, তোমরা ভালো করে শুনে নাও, আমার এই পুত্রকে সর্বশাস্ত্রে পারঙ্গম করবে, বিদ্যা বুদ্ধির দিকে কোনোভাবেই যেন কম না যায়। একে ইতিহাস শেখাবে, একে ভূগোল শেখাবে, একে ব্যাকরণ শেখাবে, কিন্তু একটি জিনিস শিক্ষা দেবে না, সেটা বিষ্ণু ভগবানের ভক্তি কখনো শিক্ষা দেবে না। কোনোভাবেই যেন এ বিষ্ণু ভগবানের নাম শ্রবণ না করতে পারে। প্রহ্লাদকে নিয়ে চলে গেল ষণ্ড এবং অমর্ক। খুব সুন্দরভাবে পড়াতে লাগলো ষণ্ড এবং অমর্ক। প্রহ্লাদ খুব মেধাবী, সহজেই সমস্ত কিছু আয়ত্ত হয়ে যায়। কিন্তু প্রহ্লাদের যে সেই যে জন্ম হতেই যে হরিভক্তি, যেটা তার চরিত্রের মধ্যে সহজাত ছিল, সেইটি কিন্তু কোনোভাবেই কমল না। প্রহ্লাদ কিন্তু নির্জনে যখনই সময় পায় ভগবানকে ডাকেন এবং ভগবানের নাম গুণগানে মত্ত হয়ে যান। আর এই যে গুরুদেবদের যে শিক্ষা, তারা যেমনভাবে জড়জাগতিক শিক্ষায় শিক্ষিত করছিল প্রহ্লাদকে, প্রহ্লাদের এটি মনঃপূত ছিল না। কেন? যত্রত্র গুরুনা প্রক্তং শুশ্রুবে অনুপপাঠচ ন সাধু মনসা মেনে
সপরা সদ্গ্রহাশ্রয়। গুরুদেবরা যেমন ভাবে পাঠ দিতেন তাতে তার মনোপুত ছিল না, তার মনের উপযোগী ছিল না। তার কারণ কি? প্রহ্লাদ মহারাজ বলছেন, যে বিদ্যার মধ্যে কৃষ্ণ ভক্তি নাই সে বিদ্যা ব্যর্থ। শ্রীমদ্ চৈতন্য ভাগবতে লেখা আছে যে বিদ্যা শিক্ষার কারণ কি? আমরা কেন পড়াশোনা করব? না, সেই পড়াশোনাটাই আসল পড়াশোনা, যে পড়াশোনা করলে পর ভগবানে ভক্তি হয়। নিতাই গুরু প্রেমানন্দ। হরি হরি বল, হরি বল। রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর যখন কথোপকথন হয়েছিল, তখন মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, হে রামানন্দ, স্বামীজি আপনি বলুন। প্রভু কহে, কোন বিদ্যা? বিদ্যা মধ্যে সার। আর রামানন্দ বলছেন, কৃষ্ণ ভক্তি বিনা কভু বিদ্যা নাহি আর। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল, হরি বল। কৃষ্ণ ভক্তি ছাড়া বিদ্যা আর কিছু নাই, সমস্ত অবিদ্যা। কেন না? আমাদের জীবনের কেন্দ্রকে জানতে হবে। জীবনটা কি? আমাদের পরিচয়টা কি? কোথা থেকে এসেছি? কেন এসেছি? মৃত্যুর পরে আমাদের কি হবে? এই সমস্ত কিছু সম্পর্কে একটা সম্যক জ্ঞান যদি আমাদের না থাকে, তাহলে আমরা জীবন পথে আমরা ঠিক ঠিক চলতে পারবো না। বিদ্যার মধ্যে অধ্যাত্ম বিদ্যা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে অধ্যাত্ম বিদ্যা। বিদ্যাং অধ্যাত্ম বিদ্যাং বাদ প্রবাদতামহম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাতে 10ম অধ্যায় বলছেন, বিদ্যার মধ্যে অধ্যাত্ম বিদ্যা শ্রেষ্ঠ। তুমি যদি নিজেকে না জানতে পারো, ভগবানকে না জানতে পারো, ভগবত চরণে ভক্তি যদি না নিয়ে এসে যদি জীবনটি বৃথায় অতিবাহিত করো, তাহলে তোমার আসা যাওয়া সার হলো। জড়জাগতিক দিক থেকে তুমি MA পাস হতে পারো, PhD হোল্ডার হতে পারো, প্রফেসর হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, কিন্তু ভগবানকে তুমি যতক্ষণ না জানছো ততক্ষণ তোমার কোনো মূল্যই নাই। এটি খেয়াল করতে হবে। আসল বিদ্যা হচ্ছে পরাবিদ্যা। পরাবিদ্যা এবং অপরাবিদ্যার একটা সুন্দর একটা কম্বিনেশন দরকার, একটা সংযোগ দরকার, তবেই যদি আমাদের জীবনে ঠিক ঠিকভাবে উন্নতি হয়। জড়জাগতিক বিদ্যা আমাদেরকে কেবলমাত্র জীবন ধারণে সাহায্য করবে, আমাদেরকে গ্রাসাচ্ছাদনে সাহায্য করবে, আমাদের জীবনটাকে কেমন করে ইজি এবং কমফোর্টেবল করা যায়, কেমন করে আরো আরামদায়ক করা যায়, কেমন করে আরো সহজ করা যায়, সেই বিষয়ে জড়জাগতিক বিদ্যা আমাদেরকে সাহায্য করে। কিন্তু কি করে শান্তি পাবো, কি করে আনন্দ পাবো জীবনে, কি করে মৃত্যুকে জয় করব, এই বিদ্যা কিন্তু জড়জাগতিক বিদ্যার মধ্যে পাবে না। এই বিদ্যা তোমাকে যদি পেতে হয়, তোমাকে গুরুচরণ আশ্রয় করতে, ভগবত ভক্তির অনুশীলন করতে হবে, তাছাড়া অন্য কোনো উপায় নাই। তাই সেই প্রহ্লাদ মহারাজকে খুব সুন্দরভাবে শিক্ষিত করে ষণ্ড এবং অমর্ক হিরণ্যকশিপুর কাছে নিয়ে এসেছে একটু বকশিস পাওয়ার লোভে, যে রাজা মশাই একবার দেখুন তার শিশু সন্তানটিকে কি সুন্দরভাবে আমরা শিক্ষাদান করেছি। মাতা কয়াধু কত সুন্দরভাবে প্রহ্লাদকে সাজিয়ে দিয়েছেন, আর সুন্দরভাবে সাজগোজ করে সেই প্রহ্লাদ মহারাজকে মাতা কয়াধু পিতা হিরণ্যকশিপুর কোলে দিলেন। হিরণ্যকশিপু প্রহ্লাদকে কত আদর করলেন, ভালোবাসলেন, চুমু খেলেন, মস্তক আঘ্রাণ করলেন। তারপরে মাথায় হাত বুলোতে বুলোতে বলছেন, বলো তো বাছা, তুমি গুরুকুলে গুরুদেবের কাছে যে সমস্ত শিক্ষা পেয়েছো তার মধ্যে খুব সুন্দর একটা শিক্ষা আমাকে বলো, কি কি শিখেছো বলো। তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম
অর্চনং বন্দনং দাস্যং সক্ষমাত্মনিবেদনম। পিতা, আপনি বলছেন যে যা কিছু শিখেছি তার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা, কিন্তু কৃষ্ণ ভক্তি ছাড়া তো আর উন্নত বিদ্যা হতে পারে না। ভগবত ভক্তি হচ্ছে আসল বিদ্যা। শুনুন পিতা, এই ভক্তি মার্গের 9টি পন্থা, নববিধা ভক্তি। প্রথম ভক্তির নাম শ্রবণ। প্রথম ভক্তির নাম কি বললাম মায়েরা? শ্রবণ। শ্রবণ প্রথম ভক্তি। তারপর হচ্ছে কীর্তন। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সক্ষমাত্ম নিবেদনম। শ্রবণ, কীর্তন, ভগবানের স্মরণ, ভগবানের পাদদক পান করা, ভগবানের বিগ্রহের অর্চনা করা, ভগবানের বন্দনা করা, নিজেকে ভগবানের দাস বলে মনে করা এবং ভগবানের সঙ্গে সখ্যতা স্থাপন করা, সর্বোপরি ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মনিবেদন করা, এই 9 প্রকার ভক্তি। পিতা, এই সংসারী জীব সমস্ত মানুষ কি করছে না? চর্বিত চর্বণ করে চলেছে। মন দিয়ে শ্রবণ করবে, এক একটা কথা খুব গুরুত্বপূর্ণ। চর্বিত চর্বণ মানে কি? এই যে আমরা ডাঁটা চিবাই না, ডাঁটা চিবাই, সজনে ডাঁটা চিবাই, চিবাচ্ছি আর রস কিছু নাই, তবুও চিবিয়ে যাচ্ছি, চিবিয়ে যাচ্ছি, চিবিয়ে যাচ্ছি, চিবিয়ে যাচ্ছি, রস নাই, তবুও চেবাতে বাধ্য, অভ্যাস হয়ে গেছে। ঠিক সেই রকম, ঠিক সেই রকম বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগে কোনো সুখ নাই, কোনো সুখ নাই। যতবার আমি ইন্দ্রিয় উপভোগ করছি ততবারই বিফল মনোরথ হচ্ছি, ভাবছি বোধহয় আমাকে আনন্দ দেবে, সুখ দেবে, কিন্তু যখনই কার্য সুসম্পন্ন হচ্ছে আমার অন্তরের মধ্যে দুঃখ আসছে, জ্বালা আসছে, হতাশা আসছে, আফসোস আসছে, অনুশোচনা আসছে। আমি জানি কিছু নাই এখানে, তথাপি আমি আবার সেই কার্যে রত হচ্ছি। দেখো, কোনো জায়গায় জল নাই, জল সেখানে পাবে না, সেখানে তুমি বৃথা খুঁড়ছো, বৃথা খুঁড়ছো, তুমি হাজার হাজার বছর ধরে খুঁড়লেও সেখানে জল পাবে না, পাওয়ার নয়। ঠিক সেই রকম আমরা সংসারেও বৃথায় সুখের অনুসন্ধান করছি, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শে বৃথায় অনুসন্ধান করছি। আমরা জানি যে পাবো না, তবু আমরা সেখানেই আমরা খুঁড়ছি, সেখানেই জল খুঁড়ছি, একটু শান্তি পাবো, আনন্দ পাবো বলে। কিন্তু নহি স্বার্থ গতিং বিষ্ণু দুরাশয় বৈরার্থমানিনা অন্ধা যথান্ধৈরূপীয়মানিয়মানা বাচি সত্যন্তু মুরুদাম নিবদ্ধা। পিতা, আপনি ওই যে বিষ্ণুর ভগবানের সঙ্গে শত্রুতা করছেন, ওই শত্রুতা ভুলে যান। আপনি বিষ্ণু ভগবানকে নিজের শত্রু বলে মনে করছেন, আসলে ভগবান কারো শত্রু নয়। আপনার অসংযত ইন্দ্রিয় এবং অসংযত মনই আপনার শত্রু, আপনি নিজেই নিজের শত্রু। পিতা, আপনাকে আমি কাতরভাবে অন্যায় করছি। বিষ্ণু ভগবানের প্রতি দেশ বুদ্ধি ছেড়ে দিয়ে ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হন। সঙ্গে সঙ্গে সেই প্রহ্লাদকে হিরণ্যকশিপু কোল থেকে ঠিলে ফেলে দিল, মাটিতে ফেলে দিল, বলো কে আছিস সেকে বধ কর, এখনই বধ কর। হাজার হাজার দৈত্য সবাই প্রহ্লাদকে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র নিয়ে বধ করতে এলো, কিন্তু কেউ পারল না। তখন হিরণ্যকশিপু তাকে বন্দী বানালো, তাকে মারার জন্য কত পরিকল্পনা করলো, হস্তি পদতলে ফেলে দিল, হাতির পদতলে ফেলে দিল, কিন্তু ভগবানের কৃপায় প্রহ্লাদের কিছু হলো না। সেই প্রহ্লাদ মহারাজকে কাল সর্প দ্বারা দংশন করানো হলো। কাল সর্প এনে থেকে দংশন করানো হয়েছে, কিন্তু রাখে হরি মারেকে প্রহ্লাদ মহারাজের কিছু হলো না। পর্বত তাকে ফেলে দেওয়া হলো, ভগবান নিজে তার কোলে তাকে নিয়ে নিলেন, কিছু হলো না। সমুদ্রে গলায় পাথর বেঁধে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো, প্রহ্লাদ মহারাজের কিচ্ছু হলো না। আসলে ভগবান যাকে রক্ষা করেন, সমস্ত পৃথিবী যদি তার বিরুদ্ধে আসে তথাপি ভগবান যাকে রক্ষা করেন সে কিন্তু রক্ষা পেয়ে যায়। নিতাই গুরু প্রেমানন্দ হরি বল, হরি বল। বাবা, আসল সুরক্ষা কোথায়? আসল সুরক্ষাটা কোথায়? আসল সুরক্ষা লোকবল নয়, আসল সুরক্ষা বাহুবল নয়, আসল সুরক্ষা হচ্ছে ভগবত বল এবং ভগবানের শক্তি।
ভগবানের শক্তিটাই আসল। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার অনুকূলে চলে, তোমার কথা শুনে, আর ভগবান যদি তোমার প্রতিকূলে যান, তুমি কি তোমার করার কিছু নাই। আবার উল্টোটা যদি হয়, সবাই যদি তোমার প্রতিকূলে যায়, একমাত্র ভগবান যদি তোমার সহায় থাকে, কারো কিছু করার ক্ষমতা নাই তোমার অনিষ্ট করার। এখানে প্রহ্লাদ মহারাজকে তো তাই। এই জন্য জগৎকে তুষ্ট করার চেষ্টা করো না। হরি বল। আমরা সবসময় কি ভাবি যে আমার সম্পর্কে লোকে কি বলছে। হ্যাঁ, আচ্ছা, লোকে কি বলছে এটা কি গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ কি ভগবান আমার সম্পর্কে কি ভাবছেন, গুরুদেব আমাকে কি রকম মূল্যায়ন করছেন, এইটা গুরুত্বপূর্ণ। সদ্গুরুদেব আমাকে কেমন মূল্যায়ন করছেন, এইটা গুরুত্বপূর্ণ। লোকে কি বলছে দেখার দরকার নাই। লোকে কি না বলতে পারে। যারা লোকের কথাই চলে তারা জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না। একজন রজক ছিল। রজক, রজক মানে কি, যে বস্ত্র রঞ্জিত করে, ধোপা। তো সেই রজক, তার একটি ছোট্ট বালক ছিল, মোটামুটি বয়স হয়েছে। তাকে নিয়ে একটা গাধা কিনতে গিয়েছিল বাজারে। বাজারে গাধা কিনতে গিয়েছিল। গাধা কিনে গাধাটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে, নিজেরাও হেঁটে হেঁটে আসছে। তখন একদল লোক বলল, এরা কি বোকা, কি বোকা দেখছো, কি মূর্খ দেখছো। পশুটা এমনিতেই কিনে নিয়ে আসছে, গাধা তো ভার বহন করার জন্যেই। গাধা তো ভার বহন করার জন্যে, কেন গাধাটার উপরে চেপে এলেই তো হয়, এত বোকা। তখন সেই রজক ভাবলো যে না, গাধাটার কষ্ট হবে। তার ছেলেকে বললো, শোন বেটা, এই সমস্ত মানুষ কি বলছে, যাতে করে মানুষ কিছু না বলতে পারে, আর তার জন্য এক কাজ কর না। কি করবো পিতা? না, তুই গাধাটার উপরে চেপে যা, আর আমি পেছনে পেছনে যাচ্ছি। যাচ্ছে। আবার একটা মোড়ের মাথায় কিছু ছেলে সেখানে আড্ডা মারছিল, কিছু লোক। তারা বলল, দেখো ছেলেটার আক্কেল দেখো। হ্যাঁ, বলছে ছেলেটার আক্কেল দেখো একবার। বুড়ো বাপটা পেছনে পেছনে আসছে, আর তুমি এইরকম হৃষ্টপুষ্ট শরীর নিয়ে, অল্প বয়স নিয়ে, তুমি নিজে গাধাটার উপরে চেপে পড়লে। এর তো কোনো আক্কেলই নাই, কলিকাল। আজকালকার দিনে এইরকমই হয়। সেই রজকের ছেলে বলছে, বাবা কি বলছে? বাবা বলছে, তাই তো রে। তাহলে এক কাজ কর, উল্টো করে নে। রজক চেপে গেল, আর সেই শিশুপুত্রটা পেছনে পেছনে হাঁটতে লাগলো। আবার খানিকটা এক জায়গায় গেছে, সেখানে আবার একদল বলছে, দেখ, হ্যাঁ, বুড়ো বাপ এইরকম হেঁটে হেঁটে যাচ্ছে, আর ছেলে পেছনে পেছনে যাচ্ছে। কি বলবো, এদের কোনো মায়া দয়া মানবিকতা বলে কিছু নাই কিছু। ছোট ছেলেটাকে কোথায় নিয়ে নেবে তা নয়, ছেলেটাকে চাপিয়ে নিয়ে যাবে, নিজে হেঁটে যাবে তা নয়, তার জায়গায় উল্টোটা করছে। মহা মুশকিল। ছেলেটাকেও যদি গাধায় চাপিয়ে নিয়ে যায়, আমি যদি পেছনে পেছনে হেঁটে হেঁটে যাই, তাতেও লোকের কথা বলছে। আবার আমি যদি নিজে গাধায় চেপে যাচ্ছি, ছেলেটাকেও হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, তাহলেও লোকে কথা বলছে। তাহলে কি করা যায়? আবার আমরা যদি দুজনে যদি না চাপি, শুধু গাধাটাকে নিয়ে যাচ্ছি, তাহলেও লোকে কথা বলছে। কি করা যায়? বলছে দুজনই গাধার উপরে চেপে পড়ি। দুজনই গাধার উপরে চেপে যাচ্ছে। আবার পাড়ার মোড়ের দিকে যাচ্ছে, বলছে দেখো আজকালকার দিনে মানুষের না মায়া দয়া ভালোবাসা সব চলে গেছে। হ্যাঁ, এক্ষুনি ওই যে পশু রক্ষা যারা সমিতি আছে না, তাদেরকে খবর দিচ্ছি, ফোন করছি, এক্ষুনি ফোন করছি যে পশুদের উপরে এরকম অত্যাচার। হ্যাঁ, পশু রক্ষা সমিতিকে এখনই ফোন করছি। হ্যাঁ, এইরকম দুটো মানুষ একটা দুর্বল গাধার উপরে চেপে যাচ্ছে, এদিকে তো এখনই পুলিশে দেওয়া উচিত। এই পুলিশে ফোন কর। সঙ্গে সঙ্গে নেমে গেছে। বলছে বাবা কি বলছে গো? বাবা বলছে তাই তোর বেটা কি বলছে? তাহলে কি করা যায়? বলি উপায় একটি আছে। উপায় একটি আছে। কি উপায়? গাধাটাকে বয়ে নিয়ে যাব। বয়ে নিয়ে যাওয়ার জন্য কি করেছে, একটা বাঁশ। তোমরা গরু যখন মারা যায় তখন গরুকে কেমন করে নিয়ে যায় দেখেছো তো? মরা গরুকে পাগুলো বেঁধে দেয় এইভাবে।
তার মাঝে সেই বাঁশটাকে গলিয়ে দেয়। এইভাবে বাঁশটাকে গলিয়ে দিয়েছে, আর একদিকে রজক কাঁধে নিয়েছে, আর একদিকে ছেলেটা কাঁধে নিয়েছে, এইভাবে যাচ্ছে। আর পেছনে বিশাল জনতা হই হাই হই হাই হই হাই করে যাচ্ছে, বিশাল ফুটতেছে বাড়ির মজা দেখছে। আর যত হই হাই করছে তত সেই গাধাটা সেও ছটফট করছে। একটা সরু একটা বাঁশের পুল ছিল, হরিবল কি ছিল, বাঁশের পুল ছিল, আর তার তলা দিকে জল বয়ে যাচ্ছিল, বিশাল বন্যা, হ্যাঁ জল বয়ে যাচ্ছে। সেই বাঁশের সরু পুলটা দিকে যখন যাচ্ছিল, একে ওইদিকে পিছনে প্রচুর চিৎকার, তারপরে আবার জলের শব্দ, তখন গাধাটা এমন চিৎকার করেছে আর এমন ছটফট করেছে, গাধাও পড়ে গেছে, আর রজক তার ছেলে তারাও পড়ে গেছে, সবাই সত্যের সঙ্গে ভেসে গেছে। সব গেল, গাধাও গেল, সব গেল। তারা যেমন তেমন করে সাঁতার কেটে তীরেতে উঠলো। তারপরে বলছে নিজের বুদ্ধি ক্ষুদ্র হলেও তাহাই ছিল ভালো, বারোয়ারি বুদ্ধিতে মোর সকলই ফুরালো, নিতাই গুরু আনন্দের। বল হরি বল। বারোয়ারি বুদ্ধিতে কেউ চলো না বাবা, তুমি নিজে যেটা ভালো বুঝবে, যেটা শাস্ত্রসম্মত হবে, সাধুসম্মত হবে, গুরুদেব যেটা বলবেন সেটা শুনবে। যে কার্য করার সময় যদি মনে হয় যে এটা গুরুদেব এই কাজ করলে অসন্তুষ্ট হবেন, কি ভগবান অসন্তুষ্ট হবেন, এটা শাস্ত্র বিরুদ্ধ কর্ম, সেটা করো না। লোকের কথা শোনা চলবে না। তো যাই হোক, সেই প্রহ্লাদ মহারাজকে কোনোভাবেই কিন্তু যখন মারা গেল না, তখন হিরণ্যকশিপু প্রমাদ করল, তাই তো? তাহলে এই কি সেই সাক্ষাৎ বিষ্ণু যে আমাকে হত্যা করতে এসেছে? যখন হিরণ্যকশিপুর এরকম মানসিক অবস্থা, তখন ষণ্ড এবং অমর্ক তারা আবার বলল, মহারাজ চিন্তা করবেন না, আসলে অল্প বয়স তো, অল্প বয়সে বুদ্ধি বিভ্রম এরকম হয়ে যায়, আমাদেরকে আর একটা সুযোগ দেন, আমরা আবার একে আশ্রমে নিয়ে যাচ্ছি, আবার আমরা শিক্ষায় শিক্ষিত করব, কথা দিচ্ছি, আর কিন্তু বিষ্ণু ভগবানের ভক্তি করতে দেব না, আপনার শত্রুর নাম করতে দেব না। প্রহ্লাদ মহারাজকে নিয়ে গেছে, আশ্রমে নিয়ে গেছে, আবার শিক্ষা দিচ্ছেন। কিন্তু প্রহ্লাদ মহারাজ একদিন গুরু যে দুজন ছিলেন, ষণ্ড এবং অমর্ক, তারা আশ্রমে থাকেননি, বাইরে গিয়েছিলেন। সেই সময় প্রহ্লাদ মহারাজ সমস্ত বালকদের ডাকলেন, ডেকে সেই হরি ভজন শিক্ষা দিতে লাগলেন। বললেন, হে বালকগণ, মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। কেন না, এই যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা ভগবানকে যদি না জানতে পারি, তাহলে আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে। কিন্তু এই ভগবান লাভের জন্য কখন আমরা বৃদ্ধ হব সেই অপেক্ষা না করে অত্যন্ত শিশু বয়স থেকে, কৌমার বয়স থেকেই ভজনা করা দরকার। তার কারণ আগামীকাল যে আমি বাঁচবো তার কি মানে আছে? যে কোনো সময় আমাদের শরীরটি চলে যেতে পারে। সুতরাং হে বয়স্কগণ, হে বালকগণ, আসো আমরা সবাই বিষ্ণু ভগবানের ভক্তি করি। কৌমারং আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মানুষং জন্ম তদপধ্রুবমর্থদ। কৌমার কালে ধর্ম আচরণ করা দরকার। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যুবাকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে, ভক্ত দাস গাইহা বার্ধক্য বয়সে। কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তে মদ্দৈব বিশতু মে মানস রাজহংস, প্রাণ প্রয়াণ সময়ে কভবাত বিত্তই কণ্ঠাবরোধনাবিদ ভজনাঙ্কুতস্তে। ভক্ত বলছেন, কৃষ্ণ আমার এই মনোরাজ হংস এই মুহূর্তে
তোমার পাদ পদ্ম পিঞ্জরে আবদ্ধ হোক। এই মুহূর্তে তোমার স্মরণে কাল কাটা কেন না, প্রাণ প্রয়াণ সময়ে যখন আমার মৃত্যুর সময় উপস্থিত হবে তখন আমার শরীরটি অক্ষম হয়ে যাবে। কণ্ঠা অর্দনাবিদ ভজনং কুদস্তে, আমার কণ্ঠ বাত পিত্ত দ্বারা অবরুদ্ধ হবে। তখন